নমস্কার। তা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তা কি নতুন ভিডিও করি, রেসিপিটা কি মাছ দিয়ে করতে শুরু করছি। তাহলে আমি যাই একটু মেজদের বাড়িতে ঘুরে আসি। তাহলে আমি কটা শাক তুলে নিয়ে আসি। হেলেঞ্চা শাক, এই শাক তো সব দিন খাওয়া হয় না, তা আজকে কটা শাক নিয়ে আসি। তাহলে আমি তো যাচ্ছি, চলো বোধহয় পুকুরে তুলে নিয়ে আসবো। আমার সাথে আসো। তোর সাথে যাবো? তাই দাঁড়া, আমি ভাতটা নামাই, আমার ভাত হয়ে গেছে। এই শাক তুলতে যাবো না মাছ কাটতে হবে? আগে শাকটা তুলে আসে মাছ কাটবো, নাহলে রোদ উঠে যাচ্ছে। রোদ উঠে যাচ্ছে না বাড়ি বসে। চলো তাহলে আগে শাকটাই নিয়ে আসি। চলো। এই ঝুড়িটা নিয়ে যাবো। বৌদি চপ্পল না, মাটি খুব গরম, একটা ঝুড়ি নিয়ে আসো বৌদি। কি সুন্দর শাক। আমি আগে নামি, কৃষি শাক দেখে কত সুন্দর শাক, আমি আগে নেমে যাই। হ্যাঁ না, শাকটা তুলে দিয়ে আমি এদিকে বাড়ি চলে যাবো চান করতে, বৌদি এদিকে চলে সুন্দর যাবো। কচি কচি শাক। তাহলে তা তুমি বলছিলে পরে চলবো, রোদ্দুর আগে শাকটা নিয়ে যাই। তুমি তাতে করে গুছাইতে লাগো, আমি চান করে এখনই আসতেছি, ঠিক আছে? কি সুন্দর কচি কচি শাক না? বাম্পার শাক। বাজারে বৌদি এত সুন্দর এই কচিটা পাবা না, দেখো সেই বুড়ো বুড়ো শাকগুলোরে আটি বেঁধে বেঁধে বিক্রি করে। এইটাই পাওয়া যাবে না আমাদের এখন? দেখো এই শাক, হেলাম শাকের পুরোটা খেত। এই গরমের দিন আছে, এই শাক দিয়ে একটু ঝোল করলে কি ভালো খাবে সবাই। গরমে তো তখন তিতই সবাই খুঁজবে। সব ভিজে যাচ্ছে তো কাদা জলে। হ্যাঁ, কাদা জল কত দেখ ঢুকে যাচ্ছে জলের মধ্যে। তুমি এত জলের মধ্যে আসো না, আমি তো চান করবো, তুমি তো চান করো। আর একবার ডুব দিয়ে দেবো পুকুরে। না, আর চান করা ঠান্ডা লেগে যাবে। যে মাছ নিয়ে উঠে আমার তো খালি সামনে যেতে ইচ্ছা করে, শাক তুলতে ইচ্ছা করে। এ বৌদি দেখো, আমার এই দিকটা দেখো, কি শাক না? এত ভালো খায় এই শাক আমার বাবাও ভালো খায়, খুব ভালো খায়। এতে হয়ে যাবে রান্না বান্না। তুলে দিলাম, বৌদি নিয়ে যাও। বৌদি বান কোথাও যেতে হবে না, আমাদের ভাই চানটা করে আমার শাড়ি পর। তুমি না ফালতু তোমার শাড়ি পরবো, এখানে রয়েছে ব্যাগটা, পাশেই তো ঘর, জানেন তো আপনারা। তারপর আমার ব্লাউজও হবে না। হ্যাঁ, আমি চানটা করে আসি, চানটা করে এখনই যাবো। যাও বৌদি, তুমি যাও। আমার ব্লাউজ হলে পরে আমি আমাদের বাড়ি স্নান করতে পারতাম। তাড়াতাড়ি আসবি। এই চান করবো, চলে আসবি। একসঙ্গে আসলাম, আলাদা আলাদা হয়ে গেলাম। এই যে হচ্ছে আমার মা শাক তুলে নিয়ে চলে এসেছে, এবার এইগুলোকে ছাড়িয়ে নেবো। কিভাবে ছাড়বো মা? একটু পাতাগুলো কেটে কেটে ফেলে দিবি, আর ওই এইটা আলাদা শাক, মালঞ্চ, এটা হেলেঞ্চ। এই শাকগুলোকে এরকম এরকম করে ছাড়াবো তো? অত গুড়ার থেকে না বাবা, আর্ধেক আছে। অর্ধেক অর্ধেক, মানে অর্ধেক অর্ধেক ছাড়িয়ে দিতে হবে। তারপরে এরকম এরকম এই ডান্টি দেবো তো? হ্যাঁ, এই যে পিয়া ওদিকে শাক কেটে দিই, আর আমি এদিকে মশলাটা বেটে নিই। এই যে জিরে আর ধনে, শুকনো লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে নেব। মশলাটা হয়ে গেছে। এবার আদা আর শুকনো লঙ্কাটা একসঙ্গে বেটে দেবো। আমার মশলা বাটা হয়ে গেছে। আমি বসে গেছি মাছ ভাপার জন্য। মাছ নিয়ে এই 5 পিস মাছ আমি ভাপা করবো। মাছটা সুন্দর করে কাটছি, ঘষে ধুয়ে। এই দেখো, আমরা বলে মাছ ঘষি না, কেউ কেউ কমেন্টে বলে মাছ তোমরা ঘষো না। ঘষে একবারে সাদা বের করে দিচ্ছি, কিন্তু কিছু কিছু মাছ আছে কালো দাগটা সহজে যায় না। এবার এই 5 পিস মাছ আমি ভাপা করব। প্রথমে আমি তেল দিয়ে দেবো।
জামাই রাজার রান্না হচ্ছে আজকে। একটা জামাই আছে বাড়িতে না আজকে, রাজার বাবার জন্য রান্না হচ্ছে। সে ছেলের নাম জামাই রাজা, রাজা, আর আমাদের বাড়ির আমাদের জামাই, আমাদের জামাই, তাহলে সেও তো সেই জামাই রাজাই হচ্ছে না তাহলে? হ্যাঁ মিল কত। হ্যাঁ, এই মাছটা আমি সুন্দর করে তেলটা আগে লাগাইনি। এইবার মশলা, বেটে রাখা মশলা, লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, গুঁড়ো গোলমরিচের গুঁড়া, এটা গরম মশলা। এবার এটা আমি সুন্দর করে মাছটা মশলা দিয়ে মেখে নেব। এই সামান্য জল মাছ ভাপাতে দিয়ে দেবো। এবার এটা ঢেকে রেখে দেবো 5 মিনিট, তারপরে উনুনে বসাবো। শাকগুলো ধুয়ে নিয়ে এসি। হ্যাঁ, তুমি শাক ধুয়ে নিয়ে এসো আর আমি মাছটা বসাই দিই। শাকটা ধুয়ে নিয়ে এসি। এবার এই ঢাকনাটা তুলে দিই। দারুণ হয়েছে তো। এবার এটা দিয়ে ঢেকে দিই। সুন্দর ঢাকা হয়েছে। এবার আমি গ্যাসটা চালাই দিই। বাইরে তো খুব আজকে রোদ উঠে গেছে, আজকে আমাদের ঘরে একটু কাজ হয়েছে, তার জন্য আমাদের আজকে রান্নাটা দেরি হয়ে গেছে। আমরা বাইরে রান্নাটা করতে পারি না রোদের জন্য, তার জন্য আজকে ঘরে নিয়ে আসি। আজকে ঘরে অনেক কাজ করছে আমাদের। এই লাইটটা লাগাইছে, এই বোর্ডগুলো বসাইছে। আর এই পাশে আমি এবার এই যে রিঙ্কু শাক দিয়ে নিয়ে চলে গেছে শাক। এবার আমি এইখানে শাকটা রান্না করবো, তাহলে আমাদের রান্না বান্না হয়ে যাবে। আর জামাই টান টান হয়ে শুয়ে আছে, এই মাছটা হওয়ার আগেই বলবো মাছটা হলেই লাভ দিয়ে উঠবে না দেয়নে। স্নান করে খেতে হবে। এদিকে মাগুর মাছ ভাপা হচ্ছে আর এদিকে আমি হেলেঞ্চার শাকটা রান্না করে নেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। মাগুর মাছের মাথা দিয়ে কই মাছ দিয়ে শাক রান্না হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি রাঁধুনিটা সম্পদ দিয়ে দেবো। এবার রসুনটা দিয়ে দেবো। এবার শাকটা দিয়ে দেবো। এতগুলো শাক এক কড়াই হয়ে গেছে। জামাই খাবে না অর্ধেক শাক এক করাই দেখলে দেখবা পিসি বলো পিসি রান্না এইটুকু দেখো হবে তো সব করে দিয়ে দিই, এই করে হয়ে যাবে রান্না করলে। তাহলে সব দিয়ে দিতে। ভাত খাওয়া যায়, বাকি চালাই হ্যাঁ, গরম ওর রান্নাই অন্যরকম না পিসা? টেস্টি অন্যরকম, ভাত তো বোঝা যায় ভাবি। এই শাকের রান্নাই অন্যরকম লাগে, কিন্তু একটু তিতকুটে লাগে। ওইটুকুতে ঠিক আছে। হ্যাঁ, তিতা শাকে তিতা হবে না, তা কি মিঠা হবে? শাক কমে গেল তো। কি বলছি আমি? তাই তো রিঙ্কু তো সব খাই নেবে। বলছি না কড়াইতে শাক দিলে মনে হবে এক গামলা শাক, উনানে যাই দেবো এইটুকু হয়ে যাবে। ওই জন্য শাকটা একটু বেশি কাটলাম।
লঙ্কা দেওয়ার জন্য আমি লঙ্কাটা কেটে নিচ্ছি। চলে যাবো আমি ওই তোমার ওই ছোট মাসিকে দেখতে এসছি। ছোট্ট পাড়া মাসি আছে না একটা, ওই মাসিকে দেখতে এসছি। তাই আর তুমি আসবে না দেখতে মাসিকে? দেখে গেছে, তুমি দেখে গেছো? লঙ্কাটা দিয়ে দেবো। বাবা দেখো বাবা, আর সামান্য জল দিয়ে দেবো। বাবা কোথায় গিয়েছি? মা কোথায়? মা চান করতে কে কথা বলে রে তোর সাথে? দেখ কে কথা বলছে। এ ভাই, ভাই ওই মুখটা বের করো তুমি। এই তো বলছে আমি শাক দিয়ে মাছ দিয়ে ভাত খেলাম। বাবা ও শাক খাইছে? মা মেয়েকে খাইয়ে দিয়েছে। দাদু কি বলছে? আমার পাশে কে? সঞ্জনারে চেনো না? সঞ্জনা, সঞ্জনা ওই যে বড় পিসি বেরোইছে। এ পিসি চান করছিস? খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়ে গেছে? আজকে মাগুর মাছ ভাপা আর ধান শাক তুলে নিয়েছে। ওই জায়গায় ধান শাক দিয়ে মাগুর মাছের মাথা দিয়ে কই মাছ দিয়ে ঝোল। আর কিছু করতে বারণ করলাম। হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমাদের ঘরের কাজ হয়েছে আজকে, ওই জন্য একটু দেরি হয়েছে। হ্যাঁ, এই যে বলিং ওই যে অনলাইন করছে। বেশি মেলায় যাবি? হ্যাঁ বেশ 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 বেশ, আমি খুব খুশি, খুব খুশি। তোর না থাকি না, যাই বলে কিন্তু থাকতে পারি না। মেয়েগুলো এসে এসে ঘরের দুধ দিয়ে ঘুরে যায়, মেয়েগুলো আমার বাড়ি যায় না। আমিও মেয়ের বাড়ি আর যাবো না যতদিন আমার বাড়ি না যাবে। হ্যাঁ আমাদের বাড়ি থাকবি, ঠিক আছে। দেখি এবার আমার মাছ ভাপাটা কিরকম হয়েছে। সেই হয়েছে দেখতে, তাই না? রতন দেখো হয়েছে? ডাক্তার রতন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর একটু হবে? একটু ফুটুক আর তো একটু ঢাকা দেওয়া থাকুক, নামাবো। 5 মিনিট। স্নান করে আসো। হ্যাঁ যাবো, তুলে স্নান করে আসো। ভাত আর মাছ ভাপা। আমি বসে গেছি টমেটো নিয়ে। টমেটো কাটা হবে, ভাজা করে রান্না করা হবে এখন। আমি বসে গেছি চান করতে করতে টমেটো হয়ে যাবে রান্না করা। আমার শাকও হয়ে গেছে, আমি এবার শাকটাও নামাই নেবো। এক কড়াই শাক, সবাই দেখতে পেয়েছেন কতটুকু হয়ে গেছে। কতটুকু হয়ে গেছে শাকটা না? বলেছিস তুই? মারে বলো মা যাবা, বাজার না যাবো আমি আজকে যাবো না। মা ওই যে সকালে অনেক লেবার রয়েছে বাড়িতে। তো গোলারও ডিফে চলে গেছে আর আসছে না আমাদের বাড়িতে অনেক লেবার আছে না? কেমন লাগলো তোর কাছে চ্যালেঞ্জ? আমি তো ভালোই খাই, বরাবরই ভালো খাই। গরমের দিনে এই শাকটা খেতে সব থেকে ভালো, যত গরম পড়বে তত ভালো লাগবে। তিতো জিনিস হালকা তিতো, গরম পড়ছে, আলু শাক, তিতো, উস্তে এইসব খেতে হবে। নিয়ে তোর থালা নে। হ্যাঁ দাও, ওর একটু ভাত মাখাই দিয়ে দাও। আমাদের গ্রামে বিক্রি হয় তো, ঘুরে ঘুরে এখন লোক আসতে থাকবে গ্রামে। সত্যি আগামীটা শাকটা অপূর্ব রান্না হয়েছে, খুব ভালো লাগলো। টেস্টটা দারুণ হয়েছে আর কি, কোনটা দেবো? কারণ মাগুর মাছের মাথা আর কই মাছ আছে তো, ওই জন্য টেস্টটা আরো ভালো হয়েছে। লেজ হাত খাবি? পছন্দ হয়ে গেছে। যেভাবে এত সুন্দর মাছ থেকে আমি লেস খাবো। বলে কোনটা নিবি মাছ? বলে আমি লেস খাবো। দাও আমি ওর মেখে দিই। তুই মেখে খেতে পারিস? আমি মেখে দেবো। বেশ ওই শুকনো শুকনো করে দে, ঝাল দাও, দিয়ে শুকনো শুকনো মাখাই দিই তোমাকে। এ নাও শোনা, খেয়ে নাও। খেয়ে বলবা কেমন রান্না হয়েছে। ঠিক আছে? একা খেতে পারো? হ্যাঁ খাও। কেমন লাগলো সেটা? খাও। ভালো হয়েছে। মাছটা একটু খেয়ে দেখো। মাছটা ভেঙে খেয়ে দেখো। আর বেছে দেবো? দাঁড়াও। এই নাও। গরম আছে নাকি? না গরম আছে হালকা হালকা। এই নাও, এই মাছে তো কাটা হয় না। এই নাও মাছটা খেয়ে বলো। খাও, মাছটা বেঁচে দিয়েছে মেয়ে, খাও। আস্তে করে মুখে নাও।
ঝাল লাগছে? টেস্টি আছে? শাকের তরকারি আছে? হ্যাঁ। আমার একটু দাও না। বাবা, আমার দারুণ লেগেছে শাকটা। কি তো হয় নাই? রতনটা দেবো আর একটু? না দাদা দেন, অনেকগুলো কাছে তো অনেকগুলো তোর কাছে তোর তো। তোমার তুমি কে খাবে? না না দিতে হবে না। না, খাও। ব্যাস ব্যাস। তাহলে আর বৌদি বলে কি এতগুলো শাক কাটিস না রিঙ্কু, কেউ তো আমার আর দিতে হবে না। বাস আমি তো এই দিয়ে ভাত খাবো শুধু, বাস বাস। এই শাকটা এত ভালো লেগেছে আজকে গরম পড়াছে। যে গরমের জন্য না গরম কি, টাটকা মাছ, টাটকা শাক তো তেমনি ভালোই তো হতেই হবে। কি সুন্দর হয়েছে শাক মাঠে, জানো না? তাই না? এত গরম করে তত ভালো লাগবে শাক দিয়ে। কি দাদা? হুম। তাহলে এখন চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করি শাক। চিংড়ি মাছ ভালো লাগে এগুলো শাক? সব শাকই ভালো। কাটা ফেলে দাও। ফেলে দাও শোনো। আমার তো মনে হয় এরকম তরকারি আর কোনো তরকারি লাগে না কারণ না আমাদের মনে হয় এই শাক দিয়ে খাওয়া সত্যি যায়। বলছি তরকারিটা দারুণ হয়েছে। আমাদের কি কালার দেখেন? কালার যেমন তো শাকগুলো খেতে দারুণ লাগছে। আমরা জামাইজন শাকে পাতে টুসে রাখি। সত্যিই ভালো লাগে না? শাকই তো ভালো, শাক পাতা কিছু চাই না। মাগুর মাছ ভাপা এর যা টেস্ট হবে তা তো ধারণা করা যাবে না। মাগুর মাছ, কই মাছ, শিঙি মাছ এর ভাপা সব দিন ভালো লাগে খেতে, তাই না রতন? মাগুর মাছ ভাপা বলতে হয় নাকি? বাবু দূর হবে। ঝাল লেগেছে। দারুণ হয়েছে ভাই, দারুণ। ব্যাস না। কোনো রকম আইডিয়া মাছটা পার হবে। মাছটা কি সুন্দর ছেড়ে যাচ্ছে। ভালো গলছে মাছটা। ঘুমিয়ে গেছে। মাছটা ভালো লাগছে। খেলি মাছটা খেলি? সেই হয়েছে। দারুণ স্বাদ মাছটাতে। আর এই মাগুর মাছটা ছিল 500 ওজন। এরকম মাছ পাবেন কোথায় এখন? এই মাগুর পাওয়া যায় যায় না। না এই মাছ। এই মাছ আমি পায়। দুটো পেয়েছিলাম, আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসেছিলাম। আমাদের দিকে তো পাওয়া যায় না। আর ছোট ছোট কটা পেয়েছিলাম সঙ্গে, আর যদি শিঙি মাছ, ওঠে- মাগুর, কই ছিল সব নিয়ে এসেছিলাম, যা ছিল। যে খাল বিল আসলে দিয়ে পাওয়া যায়, আমাদের সেটা পাওয়া যায় না সব মাছ। পয়সা দিলে পাওয়া যায়। পাওয়া যায় না মানে? আজকে দুটো তরকারি খেয়ে পুকুর নালা কোথায় আমাদের? পুকুর নালা কম। খুব ভালো লাগলো। কি বলবো, আজকে মনে হচ্ছে যে আমি সত্যি কিছু খেয়েছি। এক জায়গায় তরকারি লাগে না, রান্না ভালো হলে দুটো তরকারিতেই খাওয়া হয়ে যায়। সামান্য একটু ঝোল হলে হয়ে যায়, জানিস তো? তাহলে আর টমেটো দেবো। বৌদি এবার বসে পড়ো তুমি। তোমার দিই, সবাই দিই। তো দেয় দিতে আমার পাশে একটু টমেটো দিয়ে দাও, ওদের পাশে দিয়ে দাও, বসে পড়ো। হ্যাঁ, টমেটোটা দিয়ে সবাইকে দিয়ে দাও, না দিয়ে আমার বসে দিতে হবে পড়ো। না, থাক তুমি আগে বসো, পরে নেবো। দাদা তো টমেটো দিয়ে দাও, হ্যাঁ। ভাত দিয়ে দিয়ে বসে পড়ো। সবাইকে টমেটো দিয়ে দিয়ে তুমি একবারে বসে যাও। নিয়ে নে। দেখি টমেটোটা কেমন রান্না করছো। পড়ে গেল ওখানে, দেখি। ব্যাস ব্যাস রান্না। রিঙ্কু ঝাল দিয়েছো তো, তাহলে ঠিক হবে না? তাহলে ঝালেরই হবে। ভালো টক ঝাল ভালোই আছে, দেখো না দারুণ। রিঙ্কু মাছটা করে দিয়ে দিই। বৌদি মাছ মাছ পরে দেখবো, তুমি আগে খেতে বসো না। আমি এগুলো খেয়ে নিয়ে আগে শাকটা দিয়ে ভালো তোকে দিই, খাচ্ছি। তোকে দিয়ে দিই। দিয়ে দিই পাশে। পাশে নে, তারপরে ভালো খাচ্ছি তো, সবাইকে দেওয়ার পরে তো খেতে বসতে পারবে, তুই নে। কিন্তু আমি আর বৌদি খাবো, তার তো কেউ নাই। হ্যাঁ, তো আজকে যে আমাদের বাড়িতে রান্না বান্না হলো মাগুরের ভাপা আর হচ্ছে হেলেঞ্চা শাকের তরকারি, সত্যি অমায়িক হয়েছে দুটোই, এর কোনো জবাব হবে না। আর আজকের ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে আজকে, তার জন্য ভিডিওটা এখানেই শেষ করব। আর গরম পড়ে গেছে প্রচণ্ড, সবাই কিন্তু জল বেশি করে খাবেন। এখানেই শেষ করলাম ভিডিওটা, ততক্ষণে টাটা।